কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে চুলায় তৈরি রেস্টুরেন্টের সাইজের তান্দুরি চিকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। চলে আসলাম আরও একটি মজার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চুলায় তৈরি করবে একদম রেস্টুরেন্টের সাইজের তান্দুরি চিকেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিটা অন করে দিবে। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখন চিকেনগুলো কেটে নেব। এখানে চিকেনগুলো কিভাবে কাটতে হবে আমার হাতের দিকে লক্ষ্য করলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবে। এভাবে চিকেনগুলো কেটে নিলে চিকেনের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে, আর বিশেষ করে খুব তাড়াতাড়ি দ্রুত সেদ্ধ হয়ে যাবে। একইভাবে আমি কিন্তু সবগুলো চিকেন কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলো লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এতে করে চিকেনে যে ব্যাকটেরিয়া থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এখন আমি মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি 4 চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা কিন্তু তন্দুরি চিকেনের জন্য টক দইটা অবশ্যই লাগবে। আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো বাটা। চাইলে টমেটো বাটার পরিবর্তে তোমরা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা বাটা 1 চামচ, 2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমার স্বাদ অনুযায়ী আমি ঝালটা ব্যবহার করছি, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1টা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 6 থেকে 7 চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই মশলার সাথে ব্যবহার করতে হবে। এতে করে তান্দুরি চিকেনের যে টেস্টটা অনেকটাই ভালো পাওয়া যাবে। সর্ষের তেলের সাথে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা রস। লেবুর রসটা দিয়ে আবারও ভালো করে আমি মশলাগুলো মেখে নেব। লেবুর রস দিয়ে আবারও ভালো করে মশলাটা মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নেব। এমনভাবে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। চিকেনগুলো যেখান দিয়ে কাটা আছে সেখান দিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো আমাকে জানাবে। চিকেনটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা 3 থেকে 4 ঘন্টা চাপ দিয়ে ঢেকে রেখে দেব নর্মাল ফ্রিজে। তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে তোমরা সারা রাত্রি রেখে দিতে পারো। এতে করে এর রেজাল্টটা আরও বেশি ভালো পাবে। 4 ঘন্টা পর ফিরে আসলাম। তো এখানে রান্নার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি ফুড কালার। সাধারণত রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়। এতে করে এই তান্দুরি চিকেনের কালারটা অনেক সৌন্দর্য বেড়ে যায়। তোমরা যদি এই ফুড কালার ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই তান্দুরি চিকেনের মশলা মাখার সময় কিন্তু ফুড কালার ব্যবহার করা যাবে না। এতে করে মশলাগুলো যেভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে ফুড কালারটাও কিন্তু সেভাবে ঢুকে যাবে। এতে করে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট করে ফেলবে। তাই রান্না করার আগ মুহূর্তে ফুড কালারটা ব্যবহার করতে হবে। রান্নার জন্য চুলাতে চলে এসেছি। এখানে একটা কড়াইয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তেলটা ব্রাশ করে নিলাম। এখানে চাইলে তোমরা বাটারও ব্যবহার করতে পারো। চুলার আঁচটা একদম ফুল পাওয়ারে রেখেছি। চিকেনটা দিয়ে দিলাম। 1 মিনিট ভালোভাবে আমি ভেজে নেব। এতে করে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, আর চিকেনে যে পানি বের হয় সেটা কিন্তু বের হওয়ার সুযোগ পাবে না। চুলার আঁচটা কমে রাখলে কিন্তু চিকেন থেকে পানি বের হবে। এতে করে চিকেনের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি একটু উল্টে পাল্টে দিলাম। এপাশেও কিন্তু একদম ফুল পাওয়ারে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে চাপ দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে একদম নোটে করে দিয়েছি চুলার আঁচটা।
7 থেকে 8 মিনিট পর এখন আমি এখানে মাংসগুলোতে ভালোভাবে তেল ব্রাশ করে দেব। এভাবেই মাঝে মাঝে মাংসগুলো উল্টে পাল্টে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো আমাকে জানাতে ভুলবে না। এখন এপাশেও একটু ভালোভাবে তেল ব্রাশ করে দেব। তেলটা ভালোভাবে ব্রাশ করে হয়েছে। এখন আমি এটা চাপ দিয়ে ডেকে আবারও 7 থেকে 8 মিনিট চাপ দিয়ে ডেকে রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু এখনও একদম নোটে। এখন কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কয়েকবার এভাবে উল্টে পাল্টে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে চিকেনটা যে মশলার সাথে মাখা হয়েছিল সেখানে কিন্তু অল্প একটু মশলা বেঁচে গেছে। তো আমি সেই মশলাটা ভালোভাবে এভাবে তেল ব্রাশের মতো ব্রাশ করে দেব। এতে করে চিকেনের ভিতর বাকি মশলাটাও ভালোভাবে ঢুকতে পারলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো লাগবে। তবে এই কাজটা কিন্তু অবশ্যই করবে সাবধানতা অবলম্বন করে। এতে করে দেখবে অপর পাশে খেয়াল রাখবে এটা যেন পুড়ে না যায়। এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভালোভাবে তেল ব্রাশ করে মশলা ব্যবহার করে আমি কিন্তু চিকেনগুলো রান্না করে নিয়েছি। এটা রান্না করতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আমার সবগুলো চিকেনই কিন্তু রান্না করা হয়ে গেছে। হয়ে গেল কিন্তু খুব সহজেই গ্যাসের চুলায় তান্দুরি চিকেন। কোনো রকম ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই তান্দুরি চিকেন। সাধারণত তান্দুরি চিকেনে কিন্তু কয়লার ধোঁয়া অ্যাড করতে হয়। এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়, খেতেও ভালো লাগে। তো তোমরা যদি কয়লার ধোঁয়া অ্যাড করো সেক্ষেত্রে কয়লাটা একটু প্রথমে ভালো করে জ্বালিয়ে নেবে। তারপরে সামান্য একটু ঘি বা তেল দিবে, এতে করে ধোঁয়া বের হবে। চাপ দিয়ে ডেকে 5 থেকে 6 মিনিট রাখবে। এতে করে কয়লার ফ্লেভারটা অনেক ভালো পাবে। তো আমি কিন্তু কয়লার ধোঁয়া দিইনি। হয়ে গেল কিন্তু তান্দুরি চিকেন কোনো রকম ঝামেলা ছাড়াই রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই তান্দুরি চিকেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।